হ্যাঁ, তো যেটা বলতেছিলাম, আমাদের এই যে ক্লাস লিঙ্কটা আপনাদের প্রোভাইড করা হয়েছে, নেক্সট সবগুলো ক্লাস একদম শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্লাস যদি কোনো অকারেন্স না হয়, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, যদি কোনো অকারেন্স না হয়, প্রত্যেকটা বিষয় আমি বলতেছি, মানে যদি কোনো নোটিশ না আসে তাহলে নেক্সট যতগুলো ক্লাসই আছে সব এই সেম লিঙ্কেই হবে। ঠিক আছে, ক্লাস লিঙ্ক খোঁজার দরকার নেই। এই যে আজকে ক্লাসে আপনারা জয়েন করছেন, তার মানে অবশ্যই আপনার কাছে এই লিঙ্কটা আছে, এবং এই লিঙ্কটা কি করবেন, যে কোনো এক জায়গায় সেভ করে রাখবেন অথবা বুকমার্ক করেও রাখতে পারেন। ঠিক আছে, এবং এই লিঙ্কটা অলওয়েজ ওপেন থাকবে। ঠিক আছে, সেকেন্ড যে বিষয়টা, আপনার সবাইকে একটা ফেসবুক গ্রুপে জয়েন করানো হয়েছে। এটা একটা প্রাইভেট ফেসবুক গ্রুপ। ঠিক আছে, যেটা হলো জাস্ট আমাদের এই ব্যাচের জন্য। ঠিক আছে, জাস্ট মাইক্রোসফট অফিস 2508 এই ব্যাচের জন্য। ঠিক আছে, শুধু এই ব্যাচের জন্য। আচ্ছা, সাউন্ড কি প্রবলেম হইতেছে? আচ্ছা, সাউন্ডে ফুল দেওয়া আছে এখানে। ওকে, আচ্ছা, তো আপনাদের সবাইকে একটা ফেসবুক গ্রুপে জয়েন করানো হয়েছে। এই গ্রুপটার কাজ কি? এই গ্রুপটার কাজ হলো আপনার সাথে কোর্সের, হ্যাঁ আপনার সাথে কোর্সের কমিউনিকেশন। ঠিক আছে, আপনার সাথে এই কোর্সের কমিউনিকেশন যে কোনো ধরনের, যেমন যে কোনো কারণে ক্লাস অফ থাকতে পারে, সরকারি ছুটি থাকতে, যদি কোনো সরকারি ছুটি থাকে কোনো অফ থাকতে পারে, ক্লাস কখন হবে তার আগে কোনো নোটিশ দেওয়া থাকতে পারে, ক্লাস রিলেটেড কোনো টপিক নোটিশ দেওয়া থাকতে পারে, তো ইত্যাদি যাবতীয় আপডেটগুলা, হ্যাঁ অ্যাপ্রুভ না করা হলে অ্যাপ্রুভ করে দেওয়া হবে। আপনার ধরতে অ্যাপ্রুভের সময় এই দেখেন, আচ্ছা অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই গ্রুপের মধ্যে আপনারা যাবতীয় নোটিশ পেয়ে যাবেন। যে কোনো সময় মনে হইতে পারে যে আচ্ছা আজকে ক্লাস আছে কিনা, একটু আপডেটটা দেখি, বা আজকে কি ক্লাস অফ কিনা, বা কোনো আপডেট দিছে কিনা, কোনো নোটিশ দিয়েছে কিনা অফিস থেকে। তো এই সব নোটিশ কোথায় পেয়ে যাব? এই ফেসবুক গ্রুপটাতে পেয়ে যাব। এবং ক্লাসের রেকর্ডিং এর যে বিষয়টা, প্রত্যেকটা ক্লাস কিন্তু রেকর্ড করা থাকবে। ঠিক আছে, প্রত্যেকটা ক্লাসের রেকর্ড থাকবে। হ্যাঁ, গ্রুপের লিঙ্কটা আমি দিয়ে দিতেছি, যারা হয়তোবা জয়েন করেন নাই তারা জয়েন রিকোয়েস্ট দিয়ে দেন, এটা অফিস থেকে জাস্ট আপনার নাম্বারটা দিয়ে দিবেন জয়েনের সময়, তাহলে কি অফিস বুঝতে পারবে যে হ্যাঁ আপনি আমাদের স্টুডেন্ট কিনা। না হলে তো অফিস সবাইকে অ্যাপ্রুভ করবে না এখানে, যেহেতু এটা একটা প্রাইভেট গ্রুপ। তো ক্লাস রেকর্ডিং এর যে বিষয়টা, প্রত্যেকটা ক্লাস কিন্তু রেকর্ড থাকবে, কারণ অনেকেই আছে হয়তো বা রেগুলার ক্লাসে জয়েন হইতে পারে না, অনেকে আছে যে হ্যাঁ কোনো কারণে একটা ক্লাস মিস হয়ে গেল, অনেকে অসুস্থ হইতে পারে, বা কোনো একটা প্রোগ্রাম থাকতে পারে, বা যে কোনো অকারেন্স হইতে পারে, ইন্টারনেট ইস্যু হইতে পারে। তো ট্র্যাক থেকে যাতে সরে না যাই সেজন্য প্রত্যেকটা ক্লাসের রেকর্ড করা থাকবে, ইভেন ওরিয়েন্টেশন ক্লাস সহ। ঠিক আছে, ওরিয়েন্টেশন ক্লাস সহ প্রত্যেকটা ক্লাসেরই রেকর্ড করা থাকবে। এবং রেকর্ডটা কই পাবো? সেই ক্লাসের রেকর্ডিংটা একটা গুগল ড্রাইভে একটা ফোল্ডারের মধ্যে পাবো। ঠিক আছে, গুগল ড্রাইভে একটা ফোল্ডার, আমি ক্লাস চলাকালীন সময়ের মধ্যে আপনাদের একটা ফোল্ডার তৈরি করে নিই। যেমন এই দেখেন বিগত যে ব্যাচগুলো 2502, 3, 4, 5 এই ব্যাচগুলো, প্রত্যেকটা ব্যাচের জন্য স্পেসিফিক ফোল্ডার থাকে। তো আমরা আপনাদের ব্যাচের জন্য একটা নতুন ফোল্ডার তৈরি করে নিই। নাম কি দিব? এমএসও 2508 অনলাইন। ঠিক আছে, এমএসও 2508 অনলাইন। এবং এই যে ফোল্ডারটা আপাতত খালি আছে, এই ফোল্ডারটার মধ্যে কি পাবো? এই ফোল্ডারটার মধ্যে ক্লাস রিলেটেড যে কোনো কিছু, ক্লাসে কোনো একটা ফাইল আমি দিতে চাইলাম আপনাদের কাছে, যেমন ধরেন আপনাদের কোর্স মডিউল এখনো কিন্তু দেই নাই, তো আপনাদের কোনো একটা মডিউল দিতে চাইলাম, কোনো একটা সফটওয়্যার দিতে চাইলাম, কোনো একটা ফাইল দিতে চাইলাম, ক্লাসের রেকর্ডিংগুলো দিতে চাইলাম, এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং কই পাবো? এই ফোল্ডারের মধ্যে পেয়ে যাব। ঠিক আছে, এই ফোল্ডারটাও কিন্তু মানে আপাতত পার্মানেন্টলি ধরে রাখেন যে কোর্স শেষ হওয়া পর্যন্ত আপনার এই ফোল্ডারের মধ্যে আপনি সকল আপডেট পেয়ে যাবেন। এটাকে আমি শেয়ার করে দেই, স্টিক টেনিয়ন উইথ দ্য লিঙ্ক। ঠিক আছে, এই লিঙ্কটা হ্যাঁ এটা আমি আপনাদের দিয়ে দিব, ফেসবুক গ্রুপটাতে দিয়ে দিব। ঠিক আছে, এক সেকেন্ড। রিকোয়েস্ট দিয়েছে দুইজন, এখানে তো আপনার নামে কেউ নাই যে অ্যাপ্রুভ করা হয়েছে, মাহমুদ আক্তার অনন্যা। হ্যাঁ আচ্ছা, এটার অ্যাক্সেস কতদিন থাকবে, এই গুগল ড্রাইভের অ্যাক্সেস কতদিন থাকবে? সেক্ষেত্রে বলা যায় যে এটা কিন্তু আমার পার্সোনাল গুগল ড্রাইভ না। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এটা কিন্তু আমার পার্সোনাল গুগল ড্রাইভ না, এটা এমন একটা গুগল ড্রাইভ যেটা অফিস থেকে আমাকে দেওয়া হয়েছে পারচেস করে। এটা একটা প্রিমিয়াম গুগল ড্রাইভ। ঠিক আছে, যেটা অফিস থেকে আমাকে দেওয়া হয়েছে, এটা কিন্তু আমার পার্সোনাল গুগল ড্রাইভ না। তো বিধায়
অফিস কোর্স শেষ হওয়া পর্যন্ত তো অবশ্যই রাখবে, অফিস কখনো এটাকে ডিলিট করবে না। অফিস সবসময় চাইবে, হ্যাঁ অফিস সমস্যা নেই, অফিস সবসময় চাইবে কি আপনারা যাতে সবসময় এটা অ্যাক্সেস করতে পারেন। অফিস চেষ্টা করবে যতদিন রাখা যায়, অফিস কখনো নিজের থেকে এটা ডিলিট করবে না। কিন্তু ইন কেস অনেক সময় হইতে পারে যে এটা যখন রিনিউ করা লাগে অনেক সময় সাবস্ক্রিপশন না নিতে পারে। যেমন আমাদের রিসেন্টলি বা আগে যারা কোর্স করছেন তারা অনেকে হয়তো বা জানেন যে আমাদের রিসেন্ট একটা গুগল ড্রাইভ ছিল, এটা হঠাৎ করে ওনারা রিনিউ নিতেছে না, সাবস্ক্রিপশন রিনিউ নিতেছে না, বিধায় আমাদের বাধ্য হয়ে ওটা আমরা রিনিউ করতে পারিনি। আমাদের পরে নতুন করে আবার এখানে ইয়ে করা লাগছে, কেনা লাগছে গুগল ড্রাইভ প্রিমিয়াম। ঠিক আছে, তো এমন অকারেন্স এটা মানে এখানে কারোই হাত নেই, আমার আপনার কারো হাত নেই, কিছু সময় এমন হয় টেকনিক্যাল কিছু অকারেন্স। এটা যাতে না হয় এজন্য আমি আপনাদের সাজেস্ট করব কি আমি ক্লাস রেকর্ডিং দিলে আমি ডিলিট করব না এখান থেকে, আমি এখানে রেখে দিব, এটা অফিসও ডিলিট করবেন, এখানে যতদিন থাকতে পারে থাকবে। কিন্তু এটার গ্যারান্টি আমি দিতে পারতেছি না যে হ্যাঁ এটা লাইফ টাইম থাকবে। আপনি যদি 5 বছর পরে এসে আমাকে জিজ্ঞেস করেন যে স্যার আমি 5 বছর আগে তো একটা কোর্স করছিলাম ইউআই ল্যাবে, এখন ওই রেকর্ডিং তো নাই, আপনারা রাখেন নাই কেন? কারণ আমরা কিন্তু এটা সিওরিটি দিতে পারতেছি না। ঠিক আছে, তবে থাকবে, আমরা ডিলিট করব না। তবে আপনার জন্য যেটা হ্যাঁ লাইফ টাইমের জন্য করণীয় কি আপনি এটাকে ডাউনলোড করবে রাখবেন, অবশ্যই ডাউনলোড করা যাবে এটা, ঠিক আছে, সবার জন্য ডাউনলোড অ্যাক্সেস দেওয়া আছে। আপনার এটা ডাউনলোড করে আপনার কাছে কোনো একটা পেন ড্রাইভে অথবা আপনার কম্পিউটারে কোনো একটা ড্রাইভে রেখে দিলে এটা সম্পূর্ণ আপনার উপর একটা গ্যারান্টি চলে গেল যে হ্যাঁ আপনি লাইফ টাইম এটা রাখতে পারেন, ওটার উপর আমাদের কোনো হাত নেই, ডিলিট করার কোনো ক্ষমতা নেই আমাদের তখন আর। ঠিক আছে, এই জন্য আমি সাজেস্ট করব এটা যে সবাই অবশ্যই আমি যে কোনো ফাইল দিই বা সফটওয়্যার দিই বা যে কোনো কিছু দিই এটা ডাউনলোড করে রাখবেন। ঠিক আছে, সেটাকে ডাউনলোড করে রাখবেন লাইফ টাইম যদি চান, সেটাকে অবশ্যই প্রত্যেকটা ফাইল আমি ক্লাস আপলোড মানে রেকর্ডিং আপলোড দিছি আপনি ডাউনলোড করে রেখে দিলেন আপনার কম্পিউটারে আপনার পিসিতে বা কোনো একটা পেন ড্রাইভে রেখে দিলেন, আপনার কাছে ওটা সিকিউর অবস্থায় রয়ে গেল। তারপর আসি ক্লাসে জয়েন করতে বলেন এবং এগুলো আমি পিন করে দিব, এখানে একটা ফিচার্ড অপশন আছে। ঠিক আছে, গ্রুপের শুরুতে দেখবেন যে এই ডিসকাশনের পাশে একটা ফিচার্ড অপশন বা যেটা এখানে বলে পিন করে রাখা আর কি, এখানে ফিচার্ড অপশন আপাতত এখানে কি পিন করা আছে দেখেন, আমাদের ক্লাস লিংক অলরেডি কিন্তু পিন করে দিয়েছে আমাদের আবির হোসেন ভাই, উনি হলো আমাদের কোর্স মনিটরিং অফিসার। কোর্স রিলেটেড কোনো প্রবলেম হলে কোনো ইস্যুস থাকলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, ভাইয়া যথেষ্ট চেষ্টা করবে আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার। ঠিক আছে, আচ্ছা এইখানে লিংক আমাকে ফেসবুক গ্রুপে আপনার আইডি লিংক দিয়ে লাভ হবে না আসলে, কারণ আপনাকে জয়েন রিকোয়েস্ট দিতে হবে। ঠিক আছে, আমি আপনার আইডিতে গিয়ে জয়েন রিকোয়েস্ট নিতে পারবো না, আমি যে লিংক দিয়ে দিতেছি আপনি এই লিংকে গিয়ে জয়েন রিকোয়েস্ট দেন তাহলে হবে। এবং সবাইকে আমার জানা মতে এটা হোয়াটসঅ্যাপ করে দেওয়া হয়েছে অলরেডি। ঠিক আছে, সবাইকে গ্রুপের লিংকটা হোয়াটসঅ্যাপ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা তো এই যে একটা ফিচার্ড অপশন আছে, ইম্পর্টেন্ট নোটিশ অবশ্যই ফিচার্ডের মধ্যে থাকবে। ইম্পর্টেন্ট কি কি আমাদের সর্বপ্রথম ইম্পর্টেন্ট হলো ক্লাস করার জন্য ক্লাস লিংক, এটা এখানে পিন করা থাকবে, এই যে অলরেডি পিন করা আছে, ক্লাস লিংক অলরেডি পিন করা আছে। সেকেন্ড কি ইম্পর্টেন্ট, ক্লাস করার পর ক্লাসের রেকর্ডিং, রেকর্ডিং এর জন্য যে গুগল ড্রাইভটা আমি ক্রিয়েট করছি এই গুগল ড্রাইভের লিংকটাও আমি এই জায়গায় পিন করে দিব। ঠিক আছে, এই জায়গায় পিন করে দিব। এরপরে যে বিষয়টা আমার সাথে আপনাদের কমিউনিকেশনের জন্য, ঠিক আছে, আমার সাথে আপনাদের কমিউনিকেশনের জন্য কি করা যায়, কারণ ইন্ডিভিজুয়াল ওয়ান টু ওয়ান যদি আমাকে মেসেজ দেন বা ফোন দেন আমি কিন্তু রিচ করতে পারবো না সবাইকে। ঠিক আছে, হিউজ পরিমাণ, কারণ আপনাদের একটা ব্যাচে অলরেডি দেখেন 88 জন জয়েন আছেন এখানে। ঠিক আছে, হ্যাঁ মাহমুদ আক্তার অনন্যা সাহেব আপনি একটু কাইন্ডলি যে লিঙ্কটা দিয়েছি আমি এখানে, আপনি এখানে গিয়ে জয়েন রিকোয়েস্ট দেন, আমি অ্যাপ্রুভ করে দিব না আপনাকে। ঠিক আছে, আচ্ছা তো আমার সাথে আপনাদের কমিউনিকেশনের জন্য কি পদ্ধতি ইউজ করা যায়, অবশ্যই একটা গ্রুপ মেনটেন করতে হবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমি প্রিফার করি পার্সোনালি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ মেনটেন করার। ঠিক আছে, আপনারা যদি একমত থাকেন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা ক্রিয়েট করব যেখানে আমিও থাকবো এবং আপনারা সবাই থাকবেন। ঠিক আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটাও আমি কি করব ক্রিয়েট করে, হোয়াটসঅ্যাপ গ্রুপটা ক্রিয়েট করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েনের লিঙ্কটা, হ্যাঁ এই জন চলে আসছে, হ্যাঁ অ্যাপ্রুভ করে দিয়েছি। হোয়াটসঅ্যাপ গ্রুপের জয়েনিং লিঙ্কটা আমি কি করব, হ্যাঁ একমত, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের জয়েন লিঙ্কটা আমি এখানে পিন করে দিব। ঠিক আছে, যাতে কি হয় যে কোনো টাইমে হয়তো বা নোটিশ আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিলাম, কোনো একটা আপডেট আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিলাম, আপনাদের একটা প্রবলেম হলো যে আচ্ছা স্যার ক্লাসে তো এই জিনিসটা দেখাইছিল এখন আমার পিসিতে এটা হইতেছে না বা আমার অফিসে এটা হইতেছে না, আমার এক্সেল এটা হইতেছে না, আপনি একটা স্ক্রিনশট দিলেন আমি হয়তো বা ফ্রি হয়ে দেখলাম আচ্ছা এই জায়গায় ভুল আছে, অথবা আমি কেন যদি অন্য কেউ থাকে যে আমার জায়গায় যে আমাদের ক্লাসমেট যারা আছে তারা অনেকে হয়তো বা থাকে, একজন বুঝতে না পারলে আরেকজন বুঝতে পারছেন, উনি ওখানে রিপ্লাই দিয়ে দিল যে হ্যাঁ আচ্ছা আপনার এই জায়গায় একটা কমা মিসিং আছে বা ফর্মুলাতে এই জায়গায় একটু ভুল আছে। ঠিক আছে, তাহলে কি হয় আপনার অপেক্ষা করা লাগলো না একদম লং টাইমের জন্য যে আবার কবে নেক্সট ক্লাস হবে কখন এটা সলভ করাবো। ঠিক আছে, কখন এটা সলভ করবো আপনার কিন্তু ইনস্ট্যান্ট, আপনার হইলে হয়তো বা
ইনস্ট্যান্ট তো রিপ্লাই দিতে পারবো না, কারণ সবসময় তো আর হোয়াটসঅ্যাপে থাকবো না। তাও কিছুক্ষণ, যত দ্রুত চেষ্টা করব যত দ্রুত সম্ভব রিপ্লাই করা যায়। হ্যাঁ হ্যাঁ, গ্রুপ ক্রিয়েট করে এই সেম ফেসবুক গ্রুপটা, ঠিক আছে। একমাত্র কি বললাম তাহলে, সব কিছুর মূল্যে কি এই ফেসবুক গ্রুপটা আপনাদের। আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপের জয়েনের লিঙ্ক বলেন, গুগল ড্রাইভের লিঙ্ক বলেন, ক্লাসের লিঙ্ক বলেন, সব আপনি ফেসবুক গ্রুপে আসলেই আপডেটটা পেয়ে যাবেন, ঠিক আছে। এরপরে আর কি আছে, অ্যাসাইনমেন্ট। ক্লাস যেহেতু করবেন অবশ্যই কি করতে হবে, অ্যাসাইনমেন্ট করতে হবে। কারণ শুধু আসলাম ক্লাস করলাম চলে গেলাম তাহলে হবে না। কারণ যতক্ষণ যে কোনো জিনিস হোক, ঠিক আছে, সেটা রান্না থেকে শুরু করে কম্পিউটার শেখা যে কোনো জিনিস হোক, যতক্ষণ আপনি নিজের হাতে না করবেন, আপনি ইউটিউব ভিডিও দেখে বা গুগল মিটের রেকর্ডিং দেখে কখনো স্যাটিসফাই হইতে পারবেন না, কনফিডেন্সটা পাবেন না যে হ্যাঁ আর আমি তো এটা পারি, ঠিক আছে। আপনি হয়তো বা দেখে বুঝবেন যে আচ্ছা এটা এভাবে করছে, এবার যখন যখন নিজের হাতে এক দুইবার করবেন না, তখন দেখবেন যে একটা কনফিডেন্স চলে আসছে যে এই কাজটা তো আমি পারি। তো অ্যাসাইনমেন্টগুলো কিভাবে করব, ক্লাসে আমি যে কাজগুলো করাবো সেম কাজগুলো তো আপনারা করবেনই। সেম কাজগুলো করার পর ওই ফাইলগুলো আপনি আপনার নাম লিখে, ফোন নাম্বার না কিন্তু, জাস্ট নাম, উপরে আপনার নামটা লিখে এই ফেসবুক গ্রুপটাতেই দেখেন পোস্ট করার অপশন আছে, এই পোস্ট করার অপশনে আইসা এখানে আপনি পোস্ট করে দিবেন, ঠিক আছে। এখানে কিন্তু আবার ফাইল সিলেক্টের অপশন নাই, দেখি এখানে ডিরেক্ট ফাইল সিলেক্ট করা যায় না। এই জন্য কি করতে হবে আপনার, এই যে রাইট সামথিং, যখন পোস্ট করার জন্য আপনি ক্লিক করলেন যে হ্যাঁ কিছু একটা পোস্ট করবো এখানে লিখে, এই জায়গায় আসার পর আপনি আপনার দেখি আমার ডেস্কটপে কোনো ফাইল আছে কিনা, ডেস্কটপে থাকার কথা। যেমন ধরেন একটা এক্সেল ফাইল 2504 ব্যাচের যে কোনো একটা, এই যে এক্সেল ফাইল, কি করবেন, জাস্ট ক্লিক করছিলাম না এখানে, জাস্ট এখানে ক্লিক করে আপনার এই ফাইলটা টান দিয়ে না, ড্র্যাগ অ্যান্ড ড্রপ যেটাকে বলে, এভাবে টান দিয়ে না এখানে এই যে ড্রপ ফটোস ভিডিওস অর ফাইলস, ড্রপ করে ছেড়ে দিব, দেখেন চলে আসছে, দেখেন এমএসও 2504 এক্সেলএক্স একটা এক্সেল ফাইল চলে আসছে। এরপর উপরে আপনি আপনার নাম দিয়ে অ্যাসাইনমেন্টের নাম্বার, যেটা কত নাম্বার অ্যাসাইনমেন্ট, যে অ্যাসাইনমেন্ট 01 এভাবে দিয়ে জাস্ট পোস্ট করে দিবেন। সেটা ক্লিয়ার না? এটা খুব কমপ্লেক্স কিন্তু না, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হবে ফাইলটাকে, ঠিক আছে। জাস্ট কোনো একটা ক্লিক করে তারপর ফাইলটাকে টান দেয় না এখানে ছেড়ে দেবেন, ঠিক আছে। 1-2 সেকেন্ড টাইম নেবে, যে আপলোড হয়ে যাবে। তো এইভাবে প্রত্যেকটা ক্লাসের শেষে অবশ্যই প্রত্যেককে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা ক্লাস শেষে প্রত্যেকের অ্যাসাইনমেন্ট অবশ্যই জমা দিতে হবে। ইন কেস কোনো একটা ক্লাস মিস হয়ে গেল, যাচ্ছে অমুক ক্লাসটা তো আমি করতে পারি নাই, এখন অ্যাসাইনমেন্টও তো তাহলে কিভাবে দিব, তখন কি করবেন, আপনি ওই ক্লাসের রেকর্ডিংটা আগে দেখবেন। যে ক্লাসটা মিস হয়েছে ওই ক্লাসের রেকর্ডিংটা দেখবেন। ক্লাসের রেকর্ডিংটা দেখে কি করবেন, সেম টু সেম অ্যাসাইনমেন্টটা করে জমা দিয়ে দেবেন। একটা ক্লাস দুইটা ক্লাস পরে হোক সমস্যা নেই, কারণ আমি অনেককে দেখছি ট্র্যাক থেকে হারায় যায় কেন, কারণ ওই যে একটা ক্লাস দুইটা ক্লাস মিস হলে মনে করে কি আচ্ছা ঠিক আছে তো বাদ, শেষ, এটা এখানে আমি আর লাইনে আসতে পারবো না, কখনোই না, ঠিক আছে, কখনোই এটা না। আপনার একটা ক্লাস দুইটা ক্লাস মিস হইলেও কোনো সমস্যা নেই, আপনি দুইটা ক্লাসের রেকর্ডিং কতক্ষণ, আর 1 ঘন্টা 1.5 ঘন্টার ক্লাস, 1.5 ঘন্টার ক্লাস যদি দুই দিনও দেখেন 3 ঘন্টার মধ্যে আপনার কভার হয়ে যায়, ঠিক আছে। 2 দিনের মধ্যে কিন্তু একটা একটা ক্লাস কমপ্লিট হয়ে যায়। আর ক্লাস কিন্তু রেগুলার না, আমাদের ক্লাস কি কি বার সেটাও কিন্তু এই গ্রুপে দেওয়া আছে। ক্লাস কি কি বার, রবিবার এবং বুধবার সন্ধ্যা 7টা থেকে রাত 8:30, ঠিক আছে। যদি আজকে এত লম্বা টাইম ক্লাস হবে না, সন্ধ্যা 7টা থেকে রাত 8:30। তো আমরা কি করব, প্রত্যেক ক্লাসের আগে কিন্তু আমার মনে করানো লাগবে না, যদি আমি একটা পোস্ট দিয়ে দিব প্রত্যেক ক্লাসের আগেই, কিন্তু আপনার নিজের থেকে একটা মনে থাকবে যে হ্যাঁ রবিবার বুধবার সন্ধ্যা 7টা, রবিবার বুধবার হলেই সন্ধ্যা 7টা বাজে আমার এই লিঙ্কে ঢুকে যেতে হবে। সবাই যার যার জায়গা থেকে এই লিঙ্কে চলে আসবেন, দেখবেন ক্লাস শুরু হয়ে গেছে এই জায়গা থেকে, ঠিক আছে। কারণ ইন্ডিভিজুয়াল একজন একজন করে যে ভাই ক্লাস আছে আজকে জয়েন করেন, ক্লাস আছে আজকে জয়েন করেন, এটা ডেইলি প্রসেস, মানে ডেইলি বেসিসে সম্ভব না, ঠিক আছে। আর যদি কোনো নোটিশ না দেই তাহলে তো এই রুটিনই চলতে থাকবে। যদি কোনো ইনকেস প্রবলেম হয়, ধরুন গভর্নমেন্ট কোনো হলিডে পড়লো, দেশে কোনো একটা অকারেন্স হলো, দেশে যে কোনো সময় যে কোনো অকারেন্স হয়ে যায়, এখন ঠিক নেই আসলে, তো যে কোনো প্রবলেম হলে কি করব, গ্রুপে অবশ্যই নোটিশ দিব। আর কোনো নোটিশ যদি না দিই তার মানে অবশ্যই ক্লাস হবে, ঠিক আছে। যদি আমি কোনো বন্ধের নোটিশ না দিই যে ক্লাস এই কারণে হবে না, এই কারণে হবে না, নোটিশ না দিলে অবশ্যই ক্লাস হবে। কোনো কনফিউশনের কারণ নাই যে আজকে কি ক্লাস হবে নাকি, স্যার তো কিছু বললো না আজকে এখনো, ঠিক আছে। যদি কোনো অফের নোটিশ না দিই তাহলে ধরে নেবেন যে হ্যাঁ ক্লাস তো হবে, জাস্ট টাইমে জয়েন করে ফেলবেন, ঠিক আছে। আর আসি, ক্লাস লিঙ্কও পাইলেন, ড্রাইভ লিঙ্কও পাইলেন, ফেসবুক গ্রুপে জয়েন হইলেন, ক্লাসও করলেন, রেকর্ডিংও দেখলেন, অ্যাসাইনমেন্টও দিলেন। হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সহ দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক গ্রুপ 2 জায়গায় দিয়ে দিব আমি, সমস্যা নেই। আচ্ছা, রেকর্ডিংও করলেন, অ্যাসাইনমেন্টও জমা দিলেন, ঠিক আছে। এখন আপনার দাবি কি, আপনাদের সার্টিফিকেট লাগবে,
ঠিক আছে। এখন সার্টিফিকেটের জন্য আমি যেটা বলে দিই ক্লিয়ার করে, যে অবশ্যই আমি ক্লাসে যে অ্যাসাইনমেন্টগুলো করাবো সেগুলো তো করবেনই, পাশাপাশি আমি কিছু প্রজেক্টও দিব। ঠিক আছে, কোর্সটার শেষের দিকে আমি কিছু প্রজেক্ট দিব, সবগুলো সফটওয়্যার বেস, যেগুলো শিখাবো তার উপরেই, বাইরে থেকে কিছু না, নতুন কিছু না। ঠিক আছে, যেগুলো করাবো তার মধ্যে থেকে আমি কিছু প্রজেক্ট দিব, এইগুলাকে করে আমাকে জমা দিতে হবে। ঠিক আছে, এটা কোর্সের মধ্যে না, কোর্স শেষ হওয়ার পর। ঠিক আছে, কোর্স শেষ হওয়ার পর আমি টাইম দিব কিছুদিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ সময় দিব, তার মধ্যে আপনি রিল্যাক্সে বসে ওইটাকে কমপ্লিট করে আমাকে জমা দিবেন। ঠিক আছে, একটা নির্দিষ্ট টাইম দিব যে এই তারিখের মধ্যে জমা দিতে হবে, এবং ওই তারিখে আমি দেখবো যে হ্যাঁ আচ্ছা এতজন জমা দিছে, 100 জনের ভিতর যদি 5 জন হয় আমি ওইটাই বলবো যে হ্যাঁ 100 জনের মধ্যে 5 জন জমা দিছে, এবং ওই 5টা অ্যাসাইনমেন্ট সহ আমি অফিসে সাবমিট করে দিব যে স্যার আমি অমুক ব্যাচ থেকে এই 5টা অ্যাসাইনমেন্ট পাইছি, এই 5 জন আমার কোর্স কমপ্লিট করছে, এবং তারা অ্যাসাইনমেন্টটা করছে মানে হ্যাঁ তারা একটু হলেও তারা কাজ শিখছে। ঠিক আছে, এবং এই 5 জনকে অফিস থেকে সার্টিফিকেট প্রদান করা হোক। তারপর অফিস কি করবে, যে সার্টিফিকেট তৈরি করে, যে আমাদের একজন ভাইয়া আছে, ওনার কাছ থেকে হয়তো আমাকে কি করবে, ওই সার্টিফিকেটগুলো রেডি করে দিবে। আপনার একটা আইডি ক্রিয়েট করে একটা সার্টিফিকেট ক্রিয়েট করে আমাকে দিবে। ঠিক আছে, এটা হলো যদি হার্ড কপি হয়। আর যদি সফট কপি হয় তখন তো মনে করেন যে আপনাদের কি করবে, সবাইকে মেইল করে দিবে। ঠিক আছে, কারণ সবার কিন্তু হার্ড কপি দেওয়া সম্ভব হয় না, কারণ অনলাইন কোর্স ঢাকার বাইরে অনেক জায়গা থেকে অনেকে থাকে। আবার এটা হইতে পারে যদি আপনারা চান যে না আমরা সবাই মিলে, যদি অধিকাংশ হয় যে আমরা অনেকজন সার্টিফিকেট নেওয়ার মতো করে অ্যাসাইনমেন্ট জমা দিয়েছি, ঢাকার ভিতরে অনেকজন আছি, তখন আপনারা ওটা করতে পারেন যে হ্যাঁ আমরা একদিন অফিসে আসবো, এসে ছোটোখাটো করে সবার সাথে দেখা হলো, তারপর আমরা হাতে করে সার্টিফিকেটটা নিয়ে যাব। ঠিক আছে, যেটাই হোক সার্টিফিকেটটা পাবেন, এবং তার শর্ত হলো আমার ওই প্রজেক্টগুলো আমাকে সাবমিট করে দিতে হবে, তা না হলে সার্টিফিকেট দেওয়া হবে না। এটা সহজ কথা, কারণ যে কোর্সে ভর্তি হইলেই সার্টিফিকেট, এটা কিন্তু কোনো উচিত না আমার মনে হয় পার্সোনালি। ঠিক আছে, কারণ আমার মিনিমাম এটুকু জানতে হবে যে হ্যাঁ আমি আপনাকে কিছু হলেও শিখাইতে পারছি। ঠিক আছে, এখন যদি হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা জিনিসের রেকর্ড থাকবে, প্রত্যেকটা ক্লাসের রেকর্ড থাকবে। ঠিক আছে, এখন যদি আপনাদের এন্ড থেকে কোনো কোশ্চেন থাকে কারো, একটু লিখে দেন কোশ্চেনগুলো, আমি একটু রিপ্লাই করি। কোনো কিছু জানার থাকলে ঠিক আছে, যে কোনো কিছু জানার থাকলে একটু এসএমএস করে দেন। আচ্ছা হ্যাঁ, অথবা একটু হ্যান্ড রেজ করেন, তাহলে আমরা মাইক্রোফোনগুলো একটু আনমিউট করি, আপনাদের থেকে কিছু একটু কথা শুনি। আচ্ছা, আব্দুল্লাহ আল মামুন সাহেব। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, আমি আমি একটু সিরিয়াল বাই সিরিয়াল নাম বলি, তাহলে সুবিধা হবে মনে হয়। ঠিক আছে, আচ্ছা আব্দুল্লাহ আল মামুন সাহেব আপনি বলেন। আচ্ছা ঠিক আছে, আব্দুল্লাহ মামুন সাহেব হয়তো বলতেছেন না। আচ্ছা, খানম শিল্পী আপনি বলেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ জি বলেন। জি জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসলে আসসালাম। আমি ঠিক আছে। দাঁড়ান দাঁড়ান, একজন 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 করে শুনি। হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা আমি বলবো। হ্যাঁ 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 আপনি বলেন। আসলে এই যে টাইমটা না আমরা যারা ওয়ার্কিং আছি পার্সন তাদের জন্য খুব টাফ হয়ে যাচ্ছে। এটা কি একটু পেছানো যায়? আমার না রিকোয়েস্ট আর কি। আমি এটা ফর্মটা আচ্ছা, এটা আসলে সম্ভব হবে না, কারণ একটা ব্যাচে যখন অ্যাডমিশন নেওয়া হয়েছে, ওরা হয়তো একটা টাইম ফিক্সড করে, একটা শিডিউল ফিক্সড করে আমার সাথে কথা বলে, যখন আমার একটা ফ্রি শিডিউল আছে জি জি ওই অনুযায়ী ফিক্সড করছে। কারণ আপনাদের পরে কিন্তু আমার আরও একটা ক্লাস আছে। ঠিক আছে, কারণ একটা শিডিউল যদি একটু চেঞ্জ হয় না, আমার সব শিডিউল চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা এই যে এখন যে এগুলো নিচ্ছেন এটা রেকর্ডে পাবো না আমরা? হ্যাঁ হ্যাঁ সবগুলো রেকর্ডে পাবেন। আপনি যদি ধরেন 5 মিনিট পরে জয়েন করলেন, কোনো প্রবলেম নেই, আপনি শুরুর বিষয়টা কিন্তু রেকর্ডিংয়ে পেয়ে যাইতেছেন। ও আচ্ছা ঠিক আছে, তাহলে সমস্যা নেই। জি ওকে এটাই ওকে বলার ছিল। ওকে ওকে। আচ্ছা, আব্দুল্লাহ আল মামুন সাহেব। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি জানতে চাচ্ছিলাম যে আমি কোর্স শেষে আপনার হ্যাঁ সব হ্যাঁ কিছু কমপ্লিট, আপনি যে সার্টিফিকেটটা আমাকে প্রদান করা হবে হ্যাঁ সেটা হ্যাঁ আমি পরবর্তীতে জবের ক্ষেত্রে কি এটা অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ অবশ্যই অবশ্যই। আপনি জবে অ্যাপ্লাইয়ের সময় সেখানে আপনি লিখেও দিতে পারেন যে হ্যাঁ সার্টিফিকেট অমুক জায়গা থেকে আপনি শিখেছেন, অথবা হার্ড কপি সার্টিফিকেট আপনি ওখানে দেখাইতে পারেন, শো করতে পারেন। এটা একটা প্লাস পয়েন্ট যে কোনো জায়গায় অ্যাপ্লাই করার ক্ষেত্রে, যখন আপনি একাডেমিকের বাইরেও তারা জানবে যে না আপনি একাডেমিকের বাইরেও কিছু নিয়ে কাজ করছেন। স্যার, আমার একটা কথা আমি জিজ্ঞেস করার আমি ছিল। আচ্ছা এক সেকেন্ড এক সেকেন্ড। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপর মিনহাজ খন্দকার সাহেব আপনি একটু বলেন।
ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি জানতে চাচ্ছিলাম যে আমাদের এক্সেলটা যে শেখানো হবে এটা হুম হুম। কি স্যার এর সাথে অ্যাড করে তারপর শেখানো হবে কিনা স্যার কম্পাইল করে? এআই এর সাথে হ্যাঁ আমি চেষ্টা করবো আপনাদের এআই থেকে কিভাবে ফর্মুলা নেওয়া যায়, তারপর ডাটা নেওয়া যায়, ঠিক আছে, এটা ইউজ হয়। দাঁড়ান দাঁড়ান, আচ্ছা এক সেকেন্ড। হ্যাঁ, এআইটা অবশ্যই রাখা রাখা লাগবে, কারণ কি হয় একটা সময় ছিল যখন ডাটা, নর্মালি এআই কিন্তু রেগুলার ইউজ করতেই হবে। আমি প্রিভিয়াস ব্যাচগুলোতে হয়তো মডিউলে এআই ওইভাবে লেখা না থাকলেও আমি ইউজ করি। কেন ইউজ করি? কারণ আপনাদের এক্সেলের ফর্মুলা দেখাইতে হলে অবশ্যই আমার কি লাগবে, ডাটা লাগবে, কিছু যে কোনো টাইপের ডাটা লাগবে, ঠিক আছে। আপনার অবশ্যই ডাটা লাগবে। ডাটা কই পাবো? আমি তো রেগুলার মানে প্রত্যেক বেসিসে আমি প্রত্যেকটা ফর্মুলার জন্য ডাটা ক্রিয়েট করবো না ম্যানুয়ালি। তখন কি করবো? আমি সিম্পলি চ্যাট জিপিটি বা যে কোনো গুগল থেকে ওই ডাটাগুলা কালেক্ট করে নিব, ঠিক আছে। তাহলে আমারও সুবিধা হবে, আপনার জন্য সুবিধা হবে, নতুন করে ডাটা খুঁজতে হবে না। আপনারাও এটা ইয়ে করতে পারেন, যখন একটা কিছু ট্রাই করবেন, মানে প্র্যাকটিস করবেন একটা ফর্মুলা, তখন ইনস্ট্যান্ট ডাটা কোথায় পাবেন? তখন ওই ডাটা আপনি এআই থেকে নিতে পারেন, ঠিক আছে। স্যার ধন্যবাদ, এটা জানার জন্য আপনাকে। আচ্ছা, স্যার আমার কিছু জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার এই যে আপনি যে এক্সেলের কাজটা আমাদের শিখাবেন সেখান থেকে কি রিগ্রেশন লাইন ড্র করা, তারপর টি টেস্ট, এফ টেস্ট, এইসব লাইনের যে ইকুয়েশনগুলো বের করতে হয় এক্সেল থেকে, এইটা কি আপনি আমাদের শিখাবেন? না, এগুলা সম্ভবত নাই আমাদের মডিউলের মধ্যে। আর আচ্ছা তাহলে এমএস ওয়ার্ডের যেখানে ইকুয়েশন লিখতে হয়, এমএস ওয়ার্ড দিয়ে ইকুয়েশন লেখা যে সিস্টেমটা, ওইটা কি আপনি আমাদের শিখাবেন? হ্যাঁ হ্যাঁ, সেটা দেখাই দিব না। আমি একটা কাজ করি, কি কি দেখাবো না দেখাবো সেটার মধ্যে থেকে আপনাদেরকে একটা ইয়ে শেয়ার করে দিই অলরেডি আমি ইয়ের মধ্যে, আপনাদের ড্রাইভের মধ্যে। এই যে, স্যার ওভারঅল একটা হ্যাঁ হ্যাঁ অফিসিয়াল কাজ আমার জন্য যতটুকু দরকার ততটুকু তো আমি শিখবো স্যার নিয়ে। হ্যাঁ হ্যাঁ, সেটা অবশ্যই শিখবো, ঠিক আছে। ঠিক আছে। এই যে আপনাদের একটা কোর্স ডিটেলস রেডি করা আছে, আমি এটা আপনাদের ড্রাইভে আপলোড করে দিই। ড্রাইভ যদি এখনো শেয়ার করি নাই, ড্রাইভে আপলোড করে দিই। ড্রাইভের মধ্যে সবাই এটা পেয়ে যাবেন, ঠিক আছে। আর এটা একটু ওপেন করে নিই। এই যে আমরা মূলত এই বিষয়গুলো শিখবো। মূলত সফটওয়্যার থাকবে তিনটা আমাদের, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট। তার মধ্যে আমরা প্রথমে একটা, দুইটা, তিনটা, চারটা, প্রথম চারটা ক্লাস, আজকের ক্লাস কিন্তু আমরা ক্লাস হিসেবে ইয়ে করতেছি না, জাস্ট ওরিয়েন্টেশন হিসেবে রাখতেছি। যে প্রথম চারটা ক্লাসে আমরা ওয়ার্ড নিয়ে কাজ করব, ঠিক আছে। ওয়ার্ডের জুম, ম্যাক্রোস, হেডার, ফুটার, ওয়ার্ড আর্ট ইত্যাদি ইত্যাদি বিষয়, সেল, মার্জিন, পিকচার, ফর্মুলা, ইকুয়েশন, মানে ওয়ার্ডের বিষয়গুলো নিয়ে প্রথম চারটা ক্লাস দেখব। 5 নাম্বার ক্লাস থেকে আমরা এক্সেল শুরু করব। তারপর 6, 7, 8 নাম্বার ক্লাসে গিয়ে এক্সেলের ফর্মুলাতে যাব। এক্সেলের 8 নাম্বার ক্লাসে কিছু বেসিক ফর্মুলা। 9 নাম্বার ক্লাসে আমাদের এক্সেলের চার্ট। তারপর 10 নাম্বার ক্লাসে গিয়ে আমরা এক্সেলের এই যে পিভট টেবিল, তারপর ডেক্স, পাওয়ার পিভট, এগুলা দেখব, ভ্যালিডেশন। 11 নাম্বার ক্লাসে আমরা দেখব ইন্ডেক্স, ম্যাচ, ভি লুকআপ, এইচ লুকআপ, এক্স লুকআপ, নেস্টেড ইফ এন্ড অর, এগুলা। 12 নাম্বার ক্লাসে দেখব কি চুজ অ্যান্ড অফসেট ডাইনামিক চার্ট, তারপর ভিবি কোড, তারপর রিপোর্ট প্রেজেন্টেশন ইউজিং ড্যাশবোর্ড। 13 নাম্বার ক্লাসে দেখব ম্যাক্রো, অ্যান্ড লাস্ট 14 নাম্বার ক্লাসে আমরা কিছু প্রজেক্ট করব। আর 15 নাম্বার আর 16 নাম্বার এই দুটা ক্লাসে আমরা পাওয়ার পয়েন্ট দেখব। এই ওভারঅল আমাদের একটা প্রসিডিওর, ঠিক আছে। এখন হইতে পারে এখানে, হ্যাঁ ও আচ্ছা সরি, স্ক্রিন তো অফ করা। আচ্ছা এই যে এটা 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 আপনাদের, মেসেঞ্জার গ্রুপে অ্যাড হওয়ার জন্য কি কল দিতে হবে, মানে না না মেসেঞ্জার গ্রুপ নাই, আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করে আপনাকে লিংক দিয়ে দিব আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার, ঠিক আছে। যেহেতু এটা কনভেনিয়েন্ট মনে হয়, যেহেতু আমার কাছে সবার নাম্বার আছে। হ্যাঁ হ্যাঁ পেয়ে যাবেন আজকের মধ্যে, আমি দিয়ে আজকে অথবা কালকে পেয়ে যাবেন। আজকে যেহেতু আমি বললাম যে আমার আপনাদের ক্লাসের পরেও একটা ক্লাস আছে, শেষ করতে করতে হয়তো বা রাত হয়ে যাবে, হয়তো আজকে নাও দিতে পারি, আগামীকাল পেয়ে যাবেন। আর গুগল ড্রাইভের লিঙ্ক আজকেই দিয়ে দিব আমি। ড্রাইভ লিঙ্কটা এখনো দেইনি এখনো, হ্যাঁ দেইনি এখনো। আমি ড্রাইভ লিঙ্কটা ফেসবুক গ্রুপে পিন করে দিব বলছি, ঠিক আছে।
ফেসবুক গ্রুপে পিন করে দিব বলেছি। ঠিক আছে, এখানে আপনাদের একটা কি বলে এটাকে, মডিউলের মতো একটা দিয়ে দিয়েছি কোর্স আউটলাইন। এখানে ওভারঅল পেয়ে যাবেন যে আমরা কি কি বিষয় সম্পর্কে দেখব পুরো কোর্সের মধ্যে। এখানে প্রত্যেকটা বিষয় দেওয়া আছে, এখানে প্রত্যেকটা বিষয় দেওয়া আছে। আচ্ছা, এরপর মোহাম্মদ আব্দুল হাই সাহেব, আপনি কিছু বলতে চাইছিলেন? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি জানতে চাচ্ছি যে মাইক্রোসফট অফিসে কোন ভার্সনটা দিয়ে করাবেন কোর্স? আমাদের কাছে এখন 2016 ভার্সনটা ইউজ করব আমরা, কারণ আমার জানা মতে অধিকাংশ অফিস আদালতেই 2016 ভার্সনটা ইউজ হয়। ঠিক আছে, এই ভার্সনটা আমরা ইউজ করব। আর সফটওয়্যারটা আমি দিয়ে দিব আপনাদের কাছে, কারো যদি মনে হয়, যদি কারো মনে হয় যে না আমার কাছে নিউয়ার ভার্সন আছে, ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। অপশনগুলো অলমোস্ট সেম, যে ডিলিট করতে হবে এমন না। 2021 ভার্সনটা আছে। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নাই, অপশনগুলো অলমোস্ট সেম, যে ডিলিট করতে হবে এমন না। আর যদি কেউ মনে করেন যে না আমার 16 ভার্সনটা লাগবে, আমি এটার একটা জিপ ফাইল আপনার এই ড্রাইভে দিয়ে দিব সফটওয়্যারটার, ওটা ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিব আমি, সমস্যা নেই, এই সফটওয়্যারটা আমি দিয়ে দিব। হ্যাঁ হবে, সমস্যা নেই। 13 আছে, ওটা ইউজ করতে পারেন, অথবা 13 থেকে 16 নিয়ে আসতে, 16 ইউজ করতে পারেন। 13টা আনইনস্টল করে 16টা ইনস্টল করে নিতে পারেন। আচ্ছা, মাহাদি হাসান সাহেব, এস এম মাহাদি হাসান। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার কিছু অপশন কাজ করে না। এক্সে আমার কাছে আছে, এটা কি 21 কিছু অপশন কাজ করে না। আপনার এক্সেলে? ও আচ্ছা, আমরা দেখবো না, যখন ক্লাসের ওইগুলো নিয়ে কাজ করব তখন আমরা দেখবো না কি কি অপশন কাজ করতেছে না। 10টা হয়তো বা একটু আগের হয়ে যায়, 10 থাকার থেকে আপনার 16টা ইউজ করাই ভালো। আচ্ছা, ইকবাল টিপু সাহেব, আপনার মাইক্রোফোনটা আনমিউট করে বলেন আপনি কি বলতে চাইছিলেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, বাংলা, ও হ্যাঁ, ভালো কথা মনে করছেন। বাংলার জন্য নর্মালি তো আমরা মনে হয় অভ্র ইউজ করি মোবাইলে বাংলা টাইপের জন্য, কিন্তু কম্পিউটারে বাংলা টাইপের জন্য কিন্তু বিজয় একটা প্রফেশনাল সফটওয়্যার। তো বিজয়ে টাইপ করার জন্য আমি আপনাদের একটা মানে দেখায় দিয়ে একটা সাথে ইয়াও দিয়ে দিব না, একটা কি বলে এটাকে, একটা হ্যান্ড রিটেন একটা শিট দিয়ে দিব না। ঠিক আছে, ওইখানে আপনার সবগুলা ইয়ে পাবেন। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদেরকে দেখা দিব, সাথে একটা শিটও দিয়ে দিব না, ওইটার মধ্যে মানে যদি ইনকেস আটকায় যান যে কোন ওয়ার্ড কিভাবে টাইপ করব, ওইখানে সুন্দর মতো দেওয়া আছে। হুম হুম। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড সহ দেওয়া হবে। অব্রত অভ্যস্ত। হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। হুম হুম হুম। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, এই জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপটা রাখা হয়েছে, যাতে ইনকেস হইতে পারে এখন অনেক বিষয়, নতুন নতুন বিষয় হয়তো আসতে পারে, তো এগুলো আমি আপনাদের শেয়ার করবো না। ঠিক আছে, হ্যাঁ, বিজয় বা অন্য সফটওয়্যারটাও আমি আপনাদের দিয়ে দিব। ঠিক আছে, অভ্রত অভ্যস্ত সমস্যা নেই, কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, আমি দিয়ে দিব না। হ্যাঁ, বিজয় সফটওয়্যারটা কিন্তু হ্যাঁ হয়তো বা পেইড বা এটার ক্র্যাক ভার্সন লাগে। আমার কাছে এটা একটা ভার্সন আছে, আমি ওটা আপনাদের শেয়ার করে দিব না, ওইটাও বাংলাটা এখন দেখবো, আমি ওইটা শেয়ার করে আপনাকে ওই পাসওয়ার্ড সহ দিয়ে দিব না আপনাদেরকে, ওইটা অ্যাক্টিভ করার জন্য বিজয়। ঠিক আছে, বিজয় অ্যাক্টিভ করার জন্য। স্যার, গুগল ড্রাইভের লিংকটা স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলেও ভালো হয় স্যার। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিব। হোয়াটসঅ্যাপ গ্রুপ এখনো ক্রিয়েট করি নাই, তো ওই জন্য এখনো কিছুই দেইনি আসলে। ঠিক আছে, এখন জাস্ট বললাম যে আপনারা সব আপডেট কই পাবেন, ফেসবুক গ্রুপে। ঠিক আছে, ফেসবুক গ্রুপে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েনের যে লিঙ্কটা, ওইটাও আমি ফেসবুক গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে স্যার, থ্যাংক ঠিক ইউ আছে, আর সব কিছুই আপনি যখন ক্লাস যখন হবে ওই নোটিশ আমি ফেসবুক গ্রুপে তো দিব, পাশাপাশি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব যে আজকে অমুক টাইমে ক্লাস আছে, সবাই জয়েন করতে হবে। বস, এখনো তো আসলে ফেসবুক গ্রুপে অ্যাড হয় নাই, সেক্ষেত্রে পারোনি ওকে? ফেসবুক গ্রুপে অ্যাড হননি এখনো, তাহলে অ্যাড হয়ে যাবেন। ফেসবুক গ্রুপে লিঙ্কটা আছে না আপনাদের কাছে? আপনার আইডির নাম কি? আমার আইডির নাম হচ্ছে ইসমাইল হোসাইন।
এখনো তো জয়েন রিকোয়েস্ট দেন নাই। এই যে আমি ফেসবুক গ্রুপের লিংকটা দিয়ে দিতেছি, একটু জয়েন রিকোয়েস্ট দেন, আমি অ্যাপ্রুভ করে দিব। স্যার আমারটাও দেওয়া হয়নি ফেসবুকে। আচ্ছা আচ্ছা, জয়েন রিকোয়েস্ট দিয়েছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জয়েন রিকোয়েস্ট দিলে অ্যাপ্রুভ হয়ে যাবে আজকের মধ্যেই। ঠিক আছে, জয়েন রিকোয়েস্ট দিলে অবশ্যই আজকের মধ্যেই অ্যাপ্রুভ হয়ে যাবে। আচ্ছা, এরপর রাসেল গাজী সাহেব। বস লিংকটা কোথায় দিছিলেন? এই যে গুগল মিটের চ্যাটে দিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ফেসবুক গ্রুপের লিংকটা আমি যে গুগল মিটের যে চ্যাট বক্স আছে এখানে দিয়েছি, দেখেন এই যে যেখানে। জি স্যার, শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলছি যে স্যার আমি হচ্ছে মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, তারপর ওয়ার্ড আমি কিছু মানে কাজ জানতাম, কিন্তু স্যার আচ্ছা আচ্ছা, হচ্ছে আনফরচুনেটলি স্যার ভুলে যাচ্ছি, হ্যাঁ, যার জন্য এনরোল করা। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আমি হচ্ছে রিওয়াইলের সাথে মানে আসি, মানে লাস্ট 4-5 মাস আসি স্যার। মানে আপনাদের কোর্সগুলো আমার ভালো লাগলো, আর প্লাস আমার কিছু কিছু কোর্স শেষ, তো আমি ভাবলাম যে এটাও করে ফেলি। ও আচ্ছা, হুম, মানে আমরা কবে পাবো? মডিউল এই যে দিয়ে দিয়েছি, গুগল ড্রাইভে দিয়ে দিয়েছি। গুগল ড্রাইভ লিঙ্কটাও আমি দিয়ে দিব একটু পরে, ক্লাস শেষ হলে ফেসবুক গ্রুপে দিয়ে দিব। গুগল ড্রাইভে অলরেডি আপলোড করে দিছি। হ্যাঁ হ্যাঁ, ফেসবুক গ্রুপে অলরেডি পেয়ে যাবেন। স্যার আর বলছি যে মনে করেন যে আমরা তো স্যার হচ্ছে জব করি, তো হুম হুম, আমাদের তো স্যার একটা সুইটেবল টাইম হইলে ভালো হয়। এটা আসলে ওই যে বলছিলাম যে এটা আসলে অ্যাডমিশনের সময় থেকে একটা টাইম ফিক্সড করে, একটা শিডিউল ফিক্সড করে ইয়ে করা হয়েছে। এখন হুট করে যে একটা টাইম চেঞ্জ করা হয়, সবার শিডিউল এলোমেলো হয়ে যাবে। কারণ এই ক্লাসের পরে আমার আরেকটা ক্লাস আছে, তখন ওরা আবার দেখা যায় যে আরো রাত হয়ে যাবে ওদের, তখন ওরা আবার চিন্তা করে স্যার এত রাত পর্যন্ত ক্লাস করবো নাকি। আর একটা কোশ্চেন ছিল হুম হুম, স্যার, হচ্ছে যে আমরা বিশেষ করে আমি তো স্যার হচ্ছে মানে শেষ করছি একবার, কিন্তু আমার তো মানে ওই রিলেটেড কাজ হচ্ছে মনে নেই। এখন আমরা কি আপনার কাছ থেকে হচ্ছে প্রফেশনালি কাজ শিখতে পারবো স্যার? হ্যাঁ আমি চেষ্টা করবো যতটুকু প্রফেশনাল আপনাদের শিখাইতে পারি। আপনারা যদি শিখতে চান আমার কোনো আপত্তি নেই, আমি লাগলে নিজে শিখে হলেও শিখাবো। তারপরও আপনারা যদি শিখতে চান, কারণ হয় আমি রিসেন্ট যে ব্যাচগুলো দেখছি না, আমার এমন অনেক হয়েছে যে প্রথম দিন আমি বারবার জিজ্ঞেস করছি যে আমাদের অ্যাটলিস্ট ক্লাস শেষ পর্যন্ত, একদম ব্যাচ শেষ পর্যন্ত আপনারা থাকবেন। অনেকে থাকে যে কিছু ক্লাস করার পর যে অসুস্থ, ব্যস্ত, জয়েন করতে পারি নাই, নেট নাই, আস্তে আস্তে দেখবেন যে অ্যাটেন্ডেন্সটা কমে আসে। ঠিক আছে, তো তখন কি হয় যে আর মেন্টরেরও ওইরকম একটা মেন্টালিটি থাকে না যে আমি নিজে একটু এফোর্ট দিয়ে হইলেও তাদেরকে আরো একটু অ্যাডভান্স করে ইয়ে করে শিখাই। তো আমি চেষ্টা করি যতটুকু অ্যাডভান্স আপনাদের শেখানো যায়। ঠিক আছে, যদি আপনাদের ওরকম আগ্রহটা আমি পাই। জি স্যার। আমি স্যার অনুপস্থিত থাকার মানে খুব চেষ্টা করি স্যার। হ্যাঁ হ্যাঁ, কারণ প্রবলেম হইতে পারে, যে কোনো প্রবলেম হইতে পারে। অনেক সময় এমন হয় যে অফিসেরও প্রবলেম হইতে পারে, অফিসে হয়তো বা নেট নাই, বা দেশে কোনো একটা অকারেন্স মিস হইতেই পারে, কিন্তু ট্র্যাক থেকে হারানো যাবে না। জি স্যার। স্যার বলছি যে স্যার আমার হচ্ছে 2021 ইনস্টল করা, তো হুম হুম স্যার আপনি তো 16 ছিলেন, হুম, তো সমস্যা হবে না। ওকে, ওকে, তার মানে সমস্যা আমাকে আনইনস্টল করে ইনস্টল করা লাগবে না। না না, সমস্যা নেই, আপনি ওটাতে ইউজ করতে পারবেন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এরপর আনিকা তাহসিন আরশি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার হচ্ছে আপনি ওই যে অ্যাসাইনমেন্ট যদি দেন হচ্ছে স্যার ওটা একটু আরেকবার দেখাবেন, তখন হচ্ছে স্ক্রিনে একটু প্রবলেম হচ্ছিল, মানে দেখতে আচ্ছা আচ্ছা, পাচ্ছিলাম না। সমস্যা নেই, ওটা ওটা রেকর্ডিং এর মধ্যে আছে, ক্লাসের রেকর্ডিং এর মধ্যে আছে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, থ্যাংকস। আচ্ছা, নজরুল ইসলাম সাহেব। আচ্ছা, হাসিবুর রহমান সাহেব কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ, হাসিবুর রহমান সাহেব আনমিউট করে একটু বলেন। জি আসসালামু ওয়ালাইকুম আসসালাম। অ্যাকচুয়ালি আমি এই কোর্সে ভর্তি নিয়েছিলাম আসলে প্রফেশনাল এক্সেলটাকে যতটুকু জানি প্রফেশনাল কাজের সঙ্গে হুম হুম, আপনার কাছ থেকে আরেকটু বেশ কিছু নলেজ নিয়ে সেটাকে স্ট্রংলি করার জন্য আপনি বেশ কিছু গাইডলাইন বললেন আচ্ছা আচ্ছা, যেগুলো রাখবেন, এআই এর কথাও বললেন। সেক্ষেত্রে আমাদের যে ক্লাসটা প্রফেশনালিজমের দিকেই কি বেশি থাকবে নাকি প্রাইমারি লেভেলের দিকে রাখবে? না না, হয়তো বা প্রথমে এক দুইটা বেসিক ক্লাস থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, আপনাদের সবগুলো লিঙ্ক আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, ফেসবুক গ্রুপেও দিয়ে দিব। ঠিক আছে, আর হয়তো একটা সফটওয়্যারের শুরুতে বেসিক এক দুইটা ক্লাস থাকতে পারে, এরপর আমরা আবার ওই একটু অ্যাডভান্সের দিকে চলে যাব। জি জি জি, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, তো ওভারঅল
সবার থেকে শোনা হলো। আচ্ছা, আবার একটু শুনি, আপনারা ঢাকার বাইরে আছেন কারা কারা? আমি আছি কোন জায়গা? মাদারীপুরের পর আর আর কি কোথা থেকে আছেন? চুয়াডাঙ্গা থেকে, ময়মনসিংহ থেকে, স্যার নজরুল ইসলাম রংপুর। রংপুর, আচ্ছা, ছাতক সুনামগঞ্জ, গোপালগঞ্জ, চিটাগাং, হাজীগঞ্জ, আচ্ছা, আমি আসলে যে মোবাইলে জয়েন করছি হ্যাঁ হ্যাঁ। আসলে লিংকটাতে আসলে ফেসবুক লিংকটাতে ঢুকতে পারি নাই, সেক্ষেত্রে কি ল্যাপটপ থেকে লিংকটা পাবো? এখানে আসলে কোথায় আমি পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, লিঙ্কটা তো এখান থেকে অথবা গুগল মিটের শেষে থাকে না মেসেজগুলো এখানে। আপনি কি করা যায়, আপনি ফেসবুক গ্রুপে এই যে ক্লাস ফেসবুক গ্রুপের, আচ্ছা লিঙ্কই তো নেই আপনার কাছে। আপনি এক কাজ করেন, আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক করেন, আমি লিঙ্কটা দিয়ে দিব না আপনাকে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিছি, দেখেন। চট্টগ্রাম থেকে, আচ্ছা। আমার আমার হোম ডিস্ট্রিক্টও কিন্তু ময়মনসিংহের মধ্যেই, ঠিক আছে, ময়মনসিংহ নেত্রকোনার মধ্যে, কুষ্টিয়াতে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সবার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো খুবই। আশা করব অবশ্যই কি বিগত ব্যাচগুলোর মতো যে শেষ পর্যন্ত থাকবো, পরে থাকবো না। আর স্যার আমার পরিচয়টা দেইনি স্যার, আমি সাতক্ষীরা থেকে। সাতক্ষীরা থেকে, আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। মডিউল অনুযায়ী তো আমাদের ক্লাস আছে টোটাল 16টা। আসসালামু আলাইকুম স্যার, আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার আমাদের কোর্স শেষে সার্টিফিকেটটা কিভাবে দেওয়া হবে? সেটা আমি বলেছি, রেকর্ডিং এর মধ্যে আছে, একটু শুরুর দিকে দেখেন। সার্টিফিকেট দেওয়া হবে, কিন্তু যে প্রজেক্ট দিতে হবে, প্রজেক্টগুলো সব হ্যাঁ হ্যাঁ, কমপ্লিট করতে হবে। কমপ্লিট না করলে দেবো না। আমরা কি একটু দেরিতে ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, এটা রেকর্ডিং এর মধ্যে আমি রাখছি বিষয়গুলো, যাতে কনফিউজ না হয়। এবং যদি কেউ থাকে যে হয়তো বা আজকের ক্লাসে জয়েন হইতে পারি নাই, নেক্সট ক্লাসে জয়েন হব, তাদেরকে আমি কি করব, তখন সিম্পলি বলে দিব যে প্রথম ক্লাসের সম্পূর্ণ যে ইনস্ট্রাকশন রেকর্ডিং এর মধ্যে আছে, তারা যদি রেকর্ডিংটা দেখে তারা কিন্তু ওভারঅল পুরো বিষয়টা বুঝতে পারবে। আচ্ছা আচ্ছা, অ্যান্ড্রয়েড ফোন সাহেব কিছু বলবেন? হ্যান্ড রেজ করেছেন। আচ্ছা, নুসরাত করিম লাহোরি। আচ্ছা, এমডি সাইদ আল আসাদ। 920 বস 630 হ্যাঁ, নাম্বারটা কি আপনার ওইটাতে হোয়াটসঅ্যাপ? না না, আমি আপনার নাম্বার, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি যে চ্যাটে মিটের চ্যাটে দিয়েছি, লিংকটা যেখানে দিয়েছিলাম না সেখানেই দিয়েছি, দেখেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ তবে আপনার এগুলো দেখবো, হ্যাঁ হ্যাঁ কোনো কারণে যদি সময় না পাই, হ্যাঁ হ্যাঁ বাইরে থাকলে আমি মোবাইল থেকে সেগুলো দেখবো তো। হ্যাঁ হ্যাঁ, না না, কোনো সমস্যা হবে না। জাস্ট হয়তো বা মোবাইল থেকে, হ্যাঁ, দেখতে একটু ছোট লাগবে আর কি, এটাই। ছোট লাগবে, তারপরে তো দেখতে হ্যাঁ, পরে রেকর্ডিং, হ্যাঁ রেকর্ডিং থেকে আবার মনে করেন যে আপনি বাসায় গিয়ে আবার রেকর্ডিংটা দেখলেন, রিপিট করলেন। হুম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এমএস অফিস ডাউনলোডের লিঙ্ক চাইতেছেন যারা, এমএস অফিসটা আপনার ওই লিঙ্ক থেকে ডাউনলোড করতে হবে না, আমি সফটওয়্যারটা আপনার গুগল ড্রাইভে দিয়ে দিব, নে গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে নিন, প্রবলেম হবে না আর। ঠিক আছে, আর গুগল ড্রাইভটা, হ্যাঁ অলমোস্ট যেহেতু মডেল দেওয়া আছে, আমি গুগল ড্রাইভটা আপনাদের মিটে শেয়ার করে দিই, ফেসবুক গ্রুপে শেয়ার করে দিই, যে শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বলেন। হ্যাঁ হ্যাঁ, করব, এগুলো আমরা করব। কত টাকার কত পার্সেন্ট দিয়ে কত আসে, কত যোগ করলে কত বিয়োগ হয়, এগুলো সবই করব আমরা। না, আপনাদের আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে না, আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করে সেখানে আপনাদের,
জয়েন লিঙ্ক মেসেজ করে দিব আপনাদের, অথবা ফেসবুক গ্রুপেও দিয়ে দিব, সেখান থেকে আপনারা জয়েন হয়ে যাবেন। আর প্র্যাকটিস করতে গেলে কোনো প্রবলেম হলো আপনারা সেই গ্রুপের মধ্যে ডিসকাস করবেন। তবে গ্রুপের মধ্যে পার্সোনাল কোনো কিছু ডিসকাস করা যাবে না, যেহেতু আমরা সবাই কিন্তু জানি এখানে কিন্তু আমরা মানে স্কুল বা ওই যে স্কুলে 1 2 3 4 এরকম কোচিং করতে আসি নাই, ঠিক আছে? এটা একটা প্রফেশনাল প্লেস। আমরা অবশ্যই মেনটেন করব গ্রুপের মধ্যে যে প্রফেশনালি কথাবার্তা বলতে, এবং অফ টপিকে কোনো কথাবার্তা যাতে না হয়, মানে কোর্সের বাইরে ওই কি করতেছে, খাইতেছে, ঘুমাইতেছে, এগুলা টপিক দরকার নাই মানে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে, ঠিক আছে? আমি মনে করি এটা ঠিক আছে। প্র্যাকটিস করতে গেলে প্রবলেম হলো সেই গ্রুপটার মধ্যে ডিসকাস করব, ঠিক আছে? এবং অবশ্যই একজন আরেকজনকে ওইটুকু রেসপেক্ট দিয়েই কথা বলবো, ঠিক আছে? কারণ হয়তো বা হইতেই পারে যে গ্রুপের মধ্যে কেউ আছে যে হ্যাঁ অনেক ভালো জানতেছে, অথবা কেউ আছে যে একটু বুঝতে পারতেছে না, বা সে হয়তো বেশি কোনো কিছু হয়তো বা বুঝতে পারতেছে না। চেষ্টা করবেন যে আচ্ছা ঠিক আছে, না পারলে তাকে সলভ করে দেওয়া, ঠিক আছে? সেটাই বললাম, প্র্যাকটিস করতে গেলে কোনো প্রবলেম হলে সে কোশ্চেনগুলো গ্রুপে করবেন, গ্রুপে যে গ্রুপটা ক্রিয়েট করে দিব, ঠিক আছে? তাহলে আজকের জন্য হ্যাঁ গুগল ড্রাইভের লিঙ্কটা দিয়ে দিব আজকের জন্য। তাহলে এখানে শেষ করি। আমরা নেক্সট ক্লাস কবে আমাদের? তাহলে আজকে যেহেতু রবিবার, নেক্সট হলো কি বুধবার, ঠিক আছে? বুধবার 7টা থেকে আমরা মানে ক্লাস 1 থেকে শুরু করব, ঠিক আছে? বুধবার সন্ধ্যা 7টা থেকে, মনে থাকবে? ঠিক আছে, তার আগেই সবাই, আমি জানি তার আগেই হয়তো আমরা সবাই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাব তার আগেই, এবং গ্রুপের মধ্যে আমি অলরেডি মানে রিমেম্বার করে দিব না সবাইকে যে অমুক দিন ক্লাস আছে, ঠিক আছে? আর আজকের রেকর্ডিংটাও আমি সেভ করে